হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো বাইকের রিভিউ করব না। আজকে আমাদের পর্বটি একটু ভিন্ন রকম। আজকে যে বাইকটি নিয়ে আমরা আলোচনা করব, এটা দিয়ে গেছে শুধু অকৃত্রিম ভালোবাসা। ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন বাইকটি হলো ইয়ামাহা এফজেডএস V1। এটার ভালোবাসার প্রতিদান হিসেবে আজকের এই কন্টেন্ট। সাথে যারা 1 লাখ টাকার নিচে বা একটু কমে পুরাতন বাইক নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা সাহায্য করবে। চলেন শুরু করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমেই আসি এটা লুকে। মনে আছে আপনাদের 2008 সালে যখন এই বাইকটি বাংলাদেশে আসে, তখন এই বাইকের লুক দেখে সবাই মুগ্ধ হয়েছিল। তখনকার সময়ে প্রথম মনোশক সাসপেনশন দেওয়া হয়েছিল বাইকটিতে। তখন ইয়ামাহা এটার ডিজাইন বেশ সময় নিয়ে করেছে, তা বোঝাই যায়। ডিজাইনে ও ফিচারে বাইকটিকে করে তুলেছিল তখনকার সময়ে আকর্ষণীয়। এর বডি শেপ, বিভিন্ন কালার ও সিম্পল গ্রাফিক্স রাস্তায় কারো আকর্ষণ কাড়ে নাই এমনটা হয়নি। আচ্ছা, আসি এবার ইঞ্জিনের। ইয়ামাহা এফজেডএস V1 এর ইঞ্জিনটা ছিল তখনকার সময়ে সবচেয়ে বেশি স্মুথ ও সাউন্ডলেস। প্রায় লাখ কিলোমিটার হওয়ার পরেও এই এফজেডএস এর বাইকের সাউন্ড এখনও বেশি স্মুথ ও ভাইব্রেশনলেস। তাহলে ভাবার বিষয় হলো এর ইঞ্জিন সেটআপ ও এর কোয়ালিটি কত ভালো ছিল। তাই বলি, যায় দিন ভালো, আসে দিন খারাপ। এর ইঞ্জিনে রয়েছে 152.9 সিসি একটি এয়ার কুলড 4 স্ট্রোক কার্বোরেটর 5 গিয়ার সমৃদ্ধ ইঞ্জিন। ইঞ্জিনটি 13.8 বিএইচপি উৎপন্ন করে 7500 আরপিএমে এবং 13.6 ন্যানোমিটার টর্ক উৎপন্ন করে 6000 আরপিএমে, যা খুব বেশি শক্তিশালী না হলেও কাজ চলে যায় সুন্দরভাবে। আজ এত বছর পরেও এর সার্ভিস দেখে আমি অভিভূত। এফজেডএস V1 এর সব থেকে বড় গুণ হলো এর ব্রেকিং সিস্টেম আর কন্ট্রোলিং। আর এফজেডএস V1 এ সিঙ্গেল ডিস্ক হলেও এর ব্রেকিং সিস্টেম বেশ ভালো। এটি অনেক দ্রুত গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। ভালো ব্রেকিংয়ের জন্য এর সামনে 267 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে আর পেছনে আছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। প্রায় 17 বছর আগে ইয়ামাহা বাইকটির সামনে 100 এবং পেছনে 140 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করেছিল। এই 2025-এ এসেও এর রাইডিং এক্সপিরিয়েন্স আপনাকে দিবে অসাধারণ স্ট্যাবিলিটি এবং কর্নারিং করে পাবেন আলাদা কনফিডেন্স। বাইকটিতে হেডলাইট ও টেল লাইট, ইন্ডিকেটর লাইট সবগুলোই হ্যালোজেন। বাইকটির ডিজিটাল মিটার কনসোলটি বাইকের লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক মানের। যাবতীয় সব তথ্যই এখানে উপস্থিত আছে। বাইকারের চাহিদা অনুযায়ী সবই এখানে পেয়ে যাবেন, তবে ঘড়ি ও গিয়ার ইন্ডিকেটর অনুপস্থিত আছে। 12 লিটার ফুয়েল ক্যাপাসিটিতে বাইকটি এখনও 1 লিটার জ্বালানি তেলে 35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এর টপ স্পিড 113 কিলোমিটার প্রতি ঘন্টায় রেকর্ড করা হয়েছে। বাইকটির সামনে
বেশ মোটা টেলিস্কোপিক ফর্ক আর পেছনে আছে মনোশক সাসপেনশন, আর সিটটা ফ্ল্যাট, সাথে আছে পাইপ হ্যান্ডেলবার। এর সিট হাইট 790 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। বাইকটির মোট ওজন 135 কেজি। না, আজকে এই বাইকটার কোনো তিক্ততা আমরা বলবো না, কেননা এটা এতদিন ধরে নিরলসভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাই এটার ভালোবাসার প্রতিদান হিসেবে তিক্ততা আজ বাদ। তাছাড়া এটার যেসব তিক্ত দিক আছে এগুলো আপনারা সবাই জানেন। এখন বলি কাদের জন্য বাইকটি ভালো হবে। এই বাইকটি বর্তমানে মার্কেটে নেই, তবে পুরাতন মার্কেটে কিছু কিছু পাওয়া যায়। এই বাইকটি যারা বর্তমান সুন্দর লুকিং মোটরসাইকেলের সাথে তাল মিলিয়ে চলতে চান, আধুনিক ফিচারের একটা সংমিশ্রণ আছে, পার্টস অ্যাভেইলিটি ভালো ও লং টাইম পারফরমেন্সের কথা ভাবেন ও কম টাকায় পুরাতন বাইক লাগবে, আমি বলবো তারা এটা পছন্দের তালিকায় রাখুন। বিশ্বাস করুন, এটা একটা মেশিন যা আজ পর্যন্ত রাস্তায় কোনো বেইমানি করেনি। একেবারে কম টাকায় পুরাতন বাইকের তালিকায় এটি থাকবে আমার মতে শীর্ষে। আজ এ পর্যন্তই। আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান, আমরা চেষ্টা করব। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় বলে, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।